এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটার সাহায্যে আজকে আমরা একটা ইডিয়মসের অর্থ মনে রাখবো। দেখুন, আজকের ইডিয়মসটা হচ্ছে এ স্লেপ ইন দ্য ফেস। এটার অর্থ হচ্ছে কি? অপ্রত্যাশিত বাধা, বা যেটা প্রত্যাশা করা হয় নাই এটা হয়ে গেছে, বা অপ্রত্যাশিত ঘটনা। ইংলিশে যেটাকে আমরা বলবো an unexpected setback। ইডিয়মসটার শাব্দিক অর্থের দিকে লক্ষ্য করুন। স্লেপ অর্থ হচ্ছে কি? কাউকে চর মারা বা থাপ্পড় মারা। ইন দ্য ফেস অর্থ হচ্ছে কি? মুখে। একত্রে অর্থ হচ্ছে কারো মুখে চর মারা বা কারো গালে থাপ্পড় মারা। দেখুন, ছবিটার দিকে লক্ষ্য করুন। এখানে দেখা যাচ্ছে একজন খেলোয়াড় রেফারির গায়ে বা রেফারির গালে থাপ্পড় মারছে। কৌশলটা মনে রাখবেন, মানে কুস্তি খেলা হচ্ছে। কুস্তি খেলা হচ্ছে। কুস্তি খেলার মধ্যে দুইজন প্লেয়ারে কুস্তি করে, একজন প্লেয়ার আরেকজন প্লেয়ারকে মারে। কিন্তু এখানে কি, যে পরিচালকটা, খেলার যে পরিচালক থাকে, যাকে আমরা রেফারি বলি, ওই রেফারির গায়ে বা গালে থাপ্পড় লাগার বা পিটুনি লাগার কোনো সম্ভাবনা আছে? কোনো প্রত্যাশা আছে? নাই। কিন্তু দেখেন, এই ছবিটিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে একজন খেলোয়াড় মানে আরেকজন খেলোয়াড়কে মারতে গিয়ে কি করছে? এই রেফারি অর্থাৎ যিনি খেলা পরিচালনা করেন তার গায়ে থাপ্পড় মারছে। তার মানে কি, রেফারির কাছে এটা আনএক্সপেক্টেড সেটব্যাক না? আনএক্সপেক্টেড একটা ঘটনা না? রেফারি কখনো প্রত্যাশা করে নাই যে তার গালে একটা থাপ্পড় লেগে যাবে, তাও আবার খেলার ময়দানে। রেফারি কখনোই প্রত্যাশা করে নাই, তারপরেও একটা থাপ্পড় লেগে গেছে। এই আজকের ইডিয়মসের শাব্দিক অর্থ আর এই ছবিটাকে কৌশল বানিয়ে আজকের ইডিয়মসের অর্থটা মনে রাখবেন। মানে এই রেফারির গায়ে থাপ্পড় মানে কি? একটা আনএক্সপেক্টেড বাধা, এটা মনে রাখবেন। স্লেপ ইন দ্য ফেস অর্থ হচ্ছে কি? অপ্রত্যাশিত বাধা। কারণ রেফারি কখনো প্রত্যাশা করে নাই যে তার গায়ে থাপ্পড় লাগবে।